তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি শ্যাডো ফাইট 2 সিজন 1 পার্ট 2। পার্ট 2 বলতে আর কি এপিসোড 2 আর কি। তো চলো তাড়াতাড়ি আমরা গেমটা শুরু করি। আর যারা যারা সিজন 1 পার্ট 1 দেখোনি তারা অবশ্যই ভিডিওটা কি দেখে আসো। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বোর্ডে মানে ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড করা আছে। তো অবশ্যই গিয়ে দেখে আসো, তাহলে তোমরা ব্যাপারটাকে কানেক্ট করতে পারবে। তো এই যে হলো আমাদের ফাইটার, শ্যাডো ফাইটার। তো আগের দিন আমরা অনেকটা কমপ্লিট করেছিলাম, তো আজকে বাকিটা খেলবো। তো এখানে আমাদের একটা ওয়েপেন নেওয়া আছে, সাই বলে একটা ওয়েপেন। এই ওয়েপেনটা কিন্তু অনেক সুন্দর, মানে খেলতে খেলতে মানে সেই মজা লাগে আর কি। তো আজকে এটা দিয়ে খেলবো। নেক্সট আছে এই জামাটা, মানে ওল্ড লেদার জ্যাকেট, এটাই থাকবে আজকের। আর এই টুপিটা থাকবে কনিক্যাল হ্যাট। এই কনিক্যাল হ্যাট দেখে কেউ ভেবো না যে আমি হার্টবিটকে কপি করেছি, এটা আমি নিজে কিনেছি। আমি হার্টবিট কিন্তু কপি করিনি। তো আজকে ফার্স্টে কী খেলবো? ফার্স্টে আজকে টুর্নামেন্ট খেলবো, 7 নম্বর টুর্নামেন্ট। চলো এবার খেলা যাক। আমাদের প্রথম ম্যাচ আজকের শ্যাডো ভার্সেস ভেলভেট। আজকে ভেলভেটটা গুছিয়ে বেড়াবো, ওটা নিয়ে ভেবো না, করে গুছিয়ে বেড়াবো আজকে। এই যে এই আমাকে প্রথমে মেরে দিয়েছে, এটা ক্রিটিক্যাল দিয়েছি দেখতে পাচ্ছ। হেডিট করলে হয়ে যাবে, হেডিট করতে হবে বেশি করে। এর মধ্যে একটা হেডিট দিয়ে দিয়েছি, আরেকটা হেডিট দিলাম, খতম। মানে আমি এইসব গেমে একবারে প্রো, তা কোনো ব্যাপারই না সব আমার কাছে। রাউন্ড 2। এই তো আরে এই তো ফার্স্ট ট্রিক দিয়ে দিয়েছি। বাবা হেডিট দিয়ে দিয়েছি, মানে কি বলবো, ঘুরিয়ে ঘুরিয়ে মারছে আমাকে। আমি পা যেহেতু বেশি ইউজ করতে পারি না, পা দিয়ে মানে প্রথমে আমার উইকনেসটা দেখে নিচ্ছে, করতে আমি পারবো। কি বলবো, আমাকে তুলে আশায় মারছে, দেখাচ্ছি মধ্যে আমাকে তুলে আশায় মারলো, আমার অপমান করলো। এই ওই কি মারছে আজকে। আমার হেলথ কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। মানে বেশি একটু কনফিডেন্ট হয়ে গেছিলাম বলে, মানে ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম একটুখানি, তার জন্য এইটা হয়েছে আমার সাথে। মানে দেখেছি যখনই আমি ওভার কনফিডেন্ট হয়ে যাই তখনই আমার সাথে খারাপ কিছু হয়। তো এটা তো নতুন কিছু না, বাদ দাও। তো একটা টুর্নামেন্ট খেললাম, এটা হলো ওল্ড উন্স। তোমরা জানো এখানে ওল্ড উন্স আমাকে কী করতে হবে। সেন্সির যে স্টোরি আছে, মানে আমাদের যে গেমের আর কি আমার লিডার যে আমাকে ফাইটিং শেখায়, সেন্সির একটা স্টোরি আছে, তার জীবনে কী কী হয়েছিল সেটা এখানে মানে দেখিয়েছে। তো এটাও খেলবো একটু পরে। আর ডুয়েল আছে এখানে, তো চলো ডুয়েলটা একটু পরে খেলছি। আর টুর্নামেন্টটা আরও 1-2বার খেলে নিই। টুর্নামেন্টটা বেশি করে খেলতে হবে, টুর্নামেন্টটা কিন্তু প্রচুর টাকা দেয়। রাউন্ড পরে শ্যাডো ভার্সেস ভালচার নেক্সট ম্যাচ, রাউন্ড 1। এখানে কিন্তু ছুরি আছে, আমাকে মনে রাখতে হবে। ছুরি দিয়ে কিন্তু সহজে হেডশট মারা যায়, মানে হেডিট করা যায় শুধু। মানে কী বলছি, পুরো পাগল হয়ে গেছে। ফ্রি ফায়ারে হয় হেডশট, আমি ওটা এখানে ইউজ করছি হেডিটের জায়গায়। কী মারছে রে, এই ঘুড়ি মারছে। এই তো ক্রিটিক্যাল দিয়েছি, এই নিয়ে 2টো ক্রিটিক্যাল মেরেছি। মানে গেমে জিততে গেলে সব থেকে বেশি ক্রিটিক্যাল মারতে হবে, ক্রিটিক্যাল মারলে হয়ে যাবে। আমি 2টো ক্রিটিক্যাল মারলাম, ইজিলি জিতে গেলাম। এভাবে কিন্তু খেলতে হবে। রাউন্ড 2। এই দেখো এতক্ষণ আমি বেশি একটু জ্ঞান দিয়ে ফেলেছিলাম মনে হয়। ক্রিটিক্যাল মারতে হবে, ও আমাকে প্রথমেই ফার্স্ট ট্রিক দিয়েছে, ক্রিটিক্যাল দিয়েছে প্লাস হেডিট দিয়েছে। আমি বলেছিলাম না আমি একটু বেশি এক্সাইট হয়ে গেলে মানে আমার সাথে খারাপ কিছু একটা হবেই, তো হলোই। নতুন কিছু না আমার সাথে, কিন্তু কোনো ব্যাপার না। ওকে আমি ভালচারকে হারিয়ে দিয়েছি পুরোপুরি। বাপ তো বাপই হতা না। তো নেক্সট এবার আমাদের 9 নম্বর টুর্নামেন্ট হবে। 9 নম্বর টুর্নামেন্টটাও খেলে নি। হ্যাঁ 9 নম্বর টুর্নামেন্টটা খেলে নি।
আজকে আরও 7টা খেলবো আর কি, মোট 21টা থাকে, 24টা থাকে মনে হয়। হ্যাঁ 24টা থাকলে আগের দিন 6টা খেলেছিলাম, আজকে আর 6টা খেলবো, সমস্যা নেই। খেলবো তো অবশ্যই, কিন্তু তোমাদের কী করতে হবে, অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে ভিডিও দেখতে পাবে। শুধু এই দুটো কাজ করে দাও, তাহলে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো রাউন্ড 1-এ দেখতে পেলে আমি পারফেক্ট হয়েছি। রাউন্ড 2-তে জানি না কী হবে, রাউন্ড 2-তে পারফেক্ট হবো না, আর পারফেক্ট আমার ভাগ্যে একবার জোটে, মানে ভাগ্য একবার ভালো গেলে নেক্সট টাইম খারাপ যাবে। এটা আমি নতুন কিছু না, কি বলবো, সব কিছু আমার সাথে 3 দিন ধরে হয়ে গেছে আর এখনও হচ্ছে, মানে জীবনে এসে পাল্টালো না। তো আমরা এখনও 3টে টুর্নামেন্ট খেলেছি এই এপিসোডে আর কি, আরও 3টে খেলবো আজকে। তার আগে কী করতে হবে, আমার কাছে এখন কত হয়েছে এক্সপিরিয়েন্স, 330/350। তো এখন যেটা করবো সেটা ভাবছি হলো ডুয়েল খেলতে হবে একবার, টিকিট একবার ডুয়েল খেলি। তো ডুয়েল খেললে এখানে ইন্টারনেট লাগবে, তো একটু ওয়েট করো, ডুয়েলটা আমি এখনই নিয়ে আসছি। তো আমি ইন্টারনেট অন করে নিয়েছি, এবার খেলতে পারবো। ইন্টারনেট অন রাখতে হয়। তো চলো, বাজা গেছে, মানে আমাকে আমার অস্ত্রই দিয়েছে, যে অস্ত্র নিয়ে খেলতাম ওই অস্ত্রই আমাকে দিয়েছে, তো সমস্যা নেই। অস্ত্র নিয়ে কী হবে, আমি তো খেলতেই পারছি না আজকে, প্রথম আসতে না আসতে আমাকে ফার্স্ট ট্রিক দিয়ে দিল, মানে কি লজ্জা থাকা দরকার আমার। আমি খেলছি কিন্তু হাতে, মানে আমি খেলছি অস্ত্র নিয়ে, ও মাত্র এমনি হাতে ঘুষি মারছে, তাতেও আমাকে মেরে ফেললো, কী বলবো। তবে আমার হেলথ কতটা কমিয়েছিল একবার, মানে আমার লজ্জা থাকা সত্যি হচ্ছে। দেখো কী মারছে, ও খালি হাতে মারছে, বেয়ার হ্যান্ডেড, আমি হাতে ওয়েপেন নিয়ে মারতে পারছি না, কী অবস্থা, কী বলবো, লজ্জা লাগছে প্রচুর, কী বলবো, কিছু বলার নেই আর। এটা আমার কাছে কি মানে আমার ভাগ্য সবসময় খারাপ যায় আমার সাথে, আমার জীবনের মানে কিছুটা হবে আমার সাথে, মানে ঠিকঠাক খেললে ফোন ল্যাগ করবে, আর মানে মাঝে মাঝে গেম ল্যাগ করে, মানে কী বলবো, আর মাঝে মাঝে আমি তো আমার নিজের মাথা ঠিক থাকে না, সব কিছু আমারই প্রবলেম, আর কিছু বলার নেই। রাউন্ড 1 অনেক কষ্ট করে হারিয়েছি, রাউন্ড 2 জানি না কী হবে, প্লিজ যদি খারাপ কিছু না হয়। আর প্রথমেই ফার্স্ট ট্রিক দিয়েছি, ক্রিটিক্যালও দিয়েছি সাথে সাথে, কিন্তু কী বলবো, মানে আমি ক্রিটিক্যাল দিলাম, ওর সঙ্গে সঙ্গে গুলি আমাকে ক্রিটিক্যাল দিল, একটু বেশি লাফালাফি করছে না আজকে। ঠিক আছে, সারাইবেলা একবার আসুন না খেলতে এই প্লেয়ারটা, আসলে তো গুছিয়ে বেড়াবো, এখন না পারছি না, ঠিক আছে সারিবেলাতে একবার না একবার আসবে, তখন গুছিয়ে বেড়াবো, সমস্যা নেই। আমি আবার রিভেঞ্জ সবসময় নিই, আর কি পারছি না কেন, শুধু এখন একটা রিভেঞ্জ নেওয়া বাকি আছে, সেটা হলো গ্র্যানি নিয়ে ব্যাটার বুড়োকে আমি আরেকবার মারতে চাই গেমের মধ্যে। যখন গ্র্যানি আর কি মেন ডোর এসকেপ করবো, তখন ব্যাটার বুড়োকে গুছিয়ে পেতাবো, কারণ ব্যাটার বুড়ো আমাকে সেদিকে খুব মেরেছিল, মাঝে আমি একবার হার্ড মোডে ট্রাই করেছিলাম, হার্ড মোডে বুড়ো আমাকে খুব পেঁপে দিয়েছে, কী বললো, কিছু করার নেই আর। তো এবার টুর্নামেন্ট খেলবো, টুর্নামেন্ট একটা খেলে নি, কারণ এবার এখন অব্দি 3টে ম্যাচ খেলেছি টুর্নামেন্টের, আরও 3টে কিন্তু এই এপিসোডে খেলবো, তো আর একটা খেলে নিচ্ছে, বাকি দুটো পরে খেলছি মানে এই এপিসোডে খেলবো কিন্তু একটু পরে। শ্যাডো ভার্সেস ভেলভেট, নো প্রবলেম। হ্যাঁ যেটা বলছিলাম, ব্যাটার বুড়ো কিন্তু মানে গ্র্যানিতে আর কি, ব্যাটার বুড়ো আমাকে খুব পেরিয়েছে আগে, তো আমাকে রিভেঞ্জ নিতে হবে। যখন আমি গ্র্যানির মেন ডোর এসকেপ করবো, তখন কিন্তু ব্যাটার বুড়োকে গুছিয়ে বেড়াবো, আমি কথা দিচ্ছি। কিন্তু তার আগে তোমাকে কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর যদি বুড়োকে গুছিয়ে বেড়াতে পারি অবশ্যই কিন্তু লাইক করবে, তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অনেক মোটিভেট করে, তো প্লিজ করে দিও। আইটি মেরে দিচ্ছি, এই মেরে দিচ্ছি রে, মারতে পারবো না। দেখেছো কী খেলছে প্লেয়ারটা আজকে, পারফেক্ট, মানে পারফেক্ট হয়ে গেছি, মানে ও অনেক চালাকি করছে, যদি পারফেক্ট না হই আমি, কিন্তু পারফেক্ট আমি হয়ে গেছি। অবশ্যই গেমিং স্বর্ণাবত জিন্দাবাদ, জিন্দাবাদ, আমি জিন্দাবাদ, গেমিং স্বর্ণাবত জিন্দাবাদ, কিন্তু পেছনের দিক থেকে প্রশ্ন এটাই না, আমি অনেকটাই প্রো আর কি, আমি অনেক প্রো, কিন্তু পেছন দিক থেকে
আমার তো মনে হয় পেছন থেকে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানো। ভেলভেটকে মেরেছি একটা, এই তো একদম ক্রিটিক্যাল দিয়েছি, আর তারপর মাথার মধ্যে একদম আবারটা ক্রিটিক্যাল, মারতে থাকবে, আবার ক্রিটিক্যাল দিয়েছি, পরপর 3টে ক্রিটিক্যাল। আর কেউ বাঁচে? অকাতের বাইরে, অকাত নেই রে। এবার আমাকে সেন্সে একটা রিওয়ার্ড দেবে, নট ব্যাড, ইউ হ্যাভ রিচড আ নিউ লেভেল, লেভেল 4। লেভেল 4 আমার কমপ্লিট হলো আর কি, লেভেল 4 কমপ্লিট হলে আমার লেভেল 5-এ হলো, লেভেল 5-এ পড়লাম আমি। ইউর স্কিলস হ্যাভ ইনক্রিজড প্রোফাইল। তো আমাকে এবার সব ওয়েপেন মানে কিছু কিছু ওয়েপেন খুলে দিয়েছে, তো চলো ওয়েপেনগুলোকে কেনা যাক। আর এখানে কিছুক্ষণ একটু জ্ঞান দেবে আর কি, মানে এই যে ডাবল জাম্প কিকে একটু জ্ঞান দেবে একটুখানি, জ্ঞানটা একটু দেখে নিই, তারপর গিয়ে ওয়েপেন কিনবো। প্রথমে জ্ঞান দিল, এখানে আবার জ্ঞান দেবে, আর এখানে একটা রিওয়ার্ড দেবে জেমস। জেমস মানে কেউ জেমসের প্যাকেট ভেবো না, জেমস মানে এখানে কিন্তু ডায়মন্ড। অনেকে জেমস ভাবে জেমসের প্যাকেট ভাবে, জেমসের প্যাকেট কিন্তু না। আর এবারে আমি আমার নিজের পছন্দের ওপেন পেয়ে গেছি, নিনজা শোট। নিনজা শোট দিয়ে তো লিঙ্কসের বডি গার্ডকে পুরো কুচি কুচি করে কাটবো, কুচি কুচি করে। তো চলো কুচি কুচি করে কাটবো না, কেটে দেখিয়ে দিচ্ছি। কিনে নিলাম, এই জামাটা কিনবো, পুরো একদম রাবণ, মানে মহাভারত কি বলছি, মানে আমি অশিক্ষিত পুরোপুরি, আমি রামায়ণকে মহাভারত বলে দিচ্ছি, কি বলবো। হ্যাঁ, যেটা বলছিলাম, রামায়ণের রাবণকে আমি ওরকম ড্রেস পরেছি, আর্মারটা, আর হেলম পরবো, হেম না হেলম কি বলে প্লিজ কমেন্টে জানিয়ে দিও উচ্চারণটা কি, হেলম না হেম। তো আমি এটাকে এখন হেলম বলছি। চলো এবার লিন্সের বডি গার্ডকে আর কি, এই যে এই নিডলকে কিন্তু গুছিয়ে বেড়াবো। নিডলের পাশটা একটু মানে একটু প্রথমত জ্ঞান দিচ্ছে, কি বলছে জানি। নিডল, there's now here for you to run, now here to hide. The order will stop at nothing to defeat you. But what won't be necessary, for I shall land the killing blow and bring honor to my master. Fight. ও যতই জ্ঞান দিন না কেন, কোনো আমি ভয় পাই না কাউরে। তোদের বস লিঙ্কসকে আমি যখন গুছিয়ে পেতাবো না, তাকিয়ে দেখবি সব খুশি ঘুরে আসবে। নেক্সট পার্টে লিঙ্কসকে পেতাবো, নেক্সট পার্ট মানে কিন্তু এপিসোড 1 সিজন 1 এপিসোড 3। শ্যাডো ফাইটে কোনো পার্ট দিলাম না, শুধু এপিসোড করে পাঠিয়ে দিচ্ছি। এই গেমে পার্ট হয় না, সব এপিসোড আর সিজন হয়। আর এই সিজনের নাম সবাই জানো, সিজনের নাম কিন্তু সিজন 1-এর নাম কিন্তু হিরো রিবন, আর কিংকে লিঙ্কসকে আমাকে মারতে হবে এখানে। তো প্রথমবার গেমের শুরুতে বলেছিলাম সিজন 1 এপিসোড 1-এ যে লিঙ্কসকে কিন্তু গুছিয়ে বেড়াবো, আর এমন মারবো ও জীবনে দাঁড়াতে হবে না, সেটাই হবে। আমি যেটা বলি সেটা করে ছাড়িনি, সবাই জানো সেটা। আর লিঙ্কসকে যদি আমি একবার ছেড়েও দিই, ব্যাটার বুড়োকে ছাড়বো না গ্র্যান্ডি গেমে, ব্যাটার বুড়োকে তো মানে যতবার পারবো ততই মারবো। বুড়ো আমার সারা জীবনের শত্রু, বুড়োকে ছাড়বো না। এই কত মারবে না, মেরেও লাভ নেই, তোমার হেলথ কমে গেছে, এখন একটা টাচ করে মেরে দেবো। আচ্ছা ও যখন মারতে গেছে আর একটু মানুষ, কি বলবার, মার একটু মার, তো অকাত নেই আমাকে মারার। এই নাই মেরে দাও, ব্যাস খতম। ভিলেনকে একটু মারতে দেওয়া উচিত, কারণ ভিলেনও ভাবে একটু মারতে পেরেছে। ওই যে আর একটা জ্ঞান, আবার একটা মানে কী বলবো, মানে এটা জীবনে ক্ষমা চাইবে না। দেখো কি বলছে, নিডল, I am defeated. Impossible. The order will not ignore this outrage. You will be hunted and punished, Shadow. মানে মানুষ মানে কি বলবো, মানে মানুষ একজনকে আহত হয়ে ক্ষমা চাইবে, ক্ষমা চাইবে না, উল্টে তার মধ্যে দিয়ে তোর মুখ তর্ক করে যাচ্ছে, মানে কিছু বলার নেই। লিঙ্কসের যে আগের বডি গার্ড ছিল ব্রিক্স কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিল, কিন্তু নিডল ক্ষমা চাইল না, উল্টে আমার উপর তর্ক করলো। মানে এগুলোকে বলে না অশিক্ষিত লোকের লক্ষণ। এদের সাথে যত পারো মুখ না লাগানোই ভালো, দরকার নেই, আর নিজের কাজ করি। এবার ডুয়েল তো এখন 4 ঘন্টার জন্য লক হয়ে গেছে, তার ডুয়েল আর খেলবো না।
ওল্ড উন্স খেলবো একটুখানি, ওল্ড উন্স খেলবো, তারপরে আর দুটো টুর্নামেন্ট খেলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ওল্ড উন্স খেলে নি একটা, নাম যেন ওটা ক্লেরিক। Our slang does work. This is too dirty even for the gods. We solve problems and correct others' mistakes, and you are one of this fight. কোনো কাউকে ভয় পাই না আমি। প্রথমত এটা আমি রোল প্লে করছি, আমি সেন্সি স্টোরিটা খেলছি আর কি, কিন্তু আমি এখন এই রোল প্লে করার জন্য আমি কিন্তু সেন্সি এখন। এমন লাগছে যেন টাইম মেশিন দিয়ে আমি সিনসিয়ার জীবনে পৌঁছে গেছি, সিনসিয়ার হয়ে কাজ করছি আমি, সিনসিয়ার আর কি রোল প্লে করছি টাইম মেশিন দিয়ে পৌঁছে গিয়ে। শোন না, জীবনে কখনো সম্ভব না রিয়েল লাইফে, সব গেমেই পসিবল। তো কেউ ওটাকে রিয়েল লাইফ ভেবো না। মারতে পারছি না কেন, কথা বলতে বলতে না, ব্যাস মেরেছি আর বাঁচতে হবে না, ব্যাস মেরে গেছে, ব্যাস খতম। আমার হেলথ কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে, আমাকে মনে রাখতে হবে, এতে কিন্তু হালকা নিলে হবে না। সেন্সির বয়স হয়েছে তো, ভালো খেলতে পারে না, এই জন্য আমাকে দিয়ে রোল প্লে করাচ্ছে নিজে। একটা কিক মেরেছি, হেডিট ক্রিটিক্যাল দিচ্ছে, হেডিট ড্যামেজ তো সেই হবে, মারছে ভালো মারছে, কিন্তু সেই মেরেছে। ওই কি বলে সেলফ ডিফেন্স রিং দিয়ে মারছে, যেগুলো যে আজকাল দিনে গুন্ডাগার্দি করে লোকেরা, ওগুলো দিয়ে মারছে। আমার কাছে নেই নাকি, আমি নিয়ে আসি না, একদম পুরো অবস্থা টাইট করে দেবো একদম। তো ওল্ড উন্সের পার্ট আজকে অবধি, এবার আর দুটো টুর্নামেন্ট খেলবো, আর লিঙ্কসে আবার একটু পরে আলোচনা করছি আমি। নেক্সট সিজন 1 পার্ট এপিসোড 3তে কী হতে চলেছে অবশ্যই আপডেটটা দিয়ে দেবো, তারপরে ভিডিওটা শেষ করবো। এখন আমার দুটো কাজ বাকি আছে। ফার্স্ট হলো টুর্নামেন্টে দুটো ম্যাচ খেলতে হবে, আর সার্ভাইভালে একটা ম্যাচ খেলতে হবে। তো এর মধ্যে এখন একটা টুর্নামেন্ট খেলবো, আর একটা সার্ভাইভাল খেলবো, আবার টুর্নামেন্ট খেলবো, মিক্সিং করে খেলবো। চলো খেলা যাক। শ্যাডো ভার্সেস রোগ কিন্তু যারা অনেক নিষ্ঠুর হয় আর কি, পুরো ক্রুয়েল টাইপের লোক, ক্রুয়েল হোক বা যাই হোক, তার সবার অবস্থা একই রকম হবে। আর ফার্স্ট ট্রিক দিয়ে দিয়েছি প্রচুর ঘুষি মারতে, হাত দিয়ে ঘুষি মারতে। এখন আমার ওয়েপন আছে, ঘুষি মারার দরকার নেই। যদি এখানে বেসবল ব্যাট থাকতো না, আমি খেলতাম, বেসবল ব্যাট দিয়ে লোক মারতে আমার সেই ভালো লাগে, বেসবল ব্যাট দিয়ে মারতে এমন ভালো লাগে, বোঝাতে হবে না বলে। বেসবল ব্যাট দিয়ে সবাইকে মাথায় মারতে হবে, যেগুলো একদম পুরো গুন্ডা ভাইবটা আসে, গ্যাংস্টার। তো যদি একটা গেম খেলো খুব শীঘ্রই, নাম হলো ইন্ডিয়ান বাইক অ্যান্ড কার সিমুলেটর GTIV। ওই গেমের মধ্যে কিন্তু গুন্ডাগার্দি পুরো ভাইবটা আসে, গ্যাংস্টার। ওর মধ্যে বেসবল ব্যাট আছে, স্করপিও আছে, পুরো GTIV মতন গ্রাফিক্স আর কি। ওই গেমটা খুব শীঘ্রই আসবে, আর গেমটা হয়তো অনেকে খেলেছ। তো ওই গেমটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে, প্লিজ দেখে নেবে। আর দেখতে হলে কী করতে হবে, আবার এক কথা বলছি, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে, তো প্লিজ করে দিও সাবস্ক্রাইবটা। আর সার্ভাইভালটা খেলবো এবার, সার্ভাইভাল হোক বা সার্ভাইভাল হোক, কী বলছি আমি, সার্ভাইভাল হোক বা সার্ভাইভাল হোক, যেখানে একটা হলেই হলো সার্ভাইভাল, আমি তো সার্ভাইভাল বলবো। এখানে এই ইয়ারটা আমরা কী বলবো, কি প্রথমে এসে মারা শুরু করেছে। সার্ভাইভালে যদি এই লিস্টটা না হতো না, এই যে একবার ধরো হেলথ কমে গেছে, পুরো হেলথে দেবে না সার্ভাইভালে, পুরো হেলথ দেবে না, অনেকে জানে পুরো হেলথ দেয় না, কিন্তু এই ভয়ে এটা উচিত, কিন্তু পুরো হেলথ দিত না, আরামসে সার্ভাইভাল ক্রস করে দিতে হবে আরামসে। এটাই ভুল করে, পুরো হেলথ দেয় না, পুরো হেলথটা। দেখছো এখন হেলথ কম আছে, এবার দেখো যে নেক্সট রাউন্ডে কতটা হেলথ দেয়, পুরোটা দেবে না, এই যে দেখো পুরোটা দেয়নি, যদি পুরোটা দিত না আরামসে খেলে দিতাম আরামসে। আবার মারবো, এতগুলো এনিমিকে মারবো,
তার মধ্যে যেন কত টাকা দেয়, মাত্র 2টো দেয়, 2টো আর কি। ওই যদি লেভেল বানায় মাত্র 2টো দেয়, মানে রাত কার হবে না। এই কটা সার্ভাইভাল খেলি না, নেওয়ার একটা এপিসোডে একবার, মানে এপিসোড 1 বা এপিসোড 2 বলো, প্রত্যেকটা এপিসোডে সার্ভাইভাল একবার খেলতে হবে, তার জন্য খেলছি, নাহলে খেলতাম না। আমি জাস্ট খেলছি, মানে ব্যাপারটা মানে এমনি যখন আমি অন্যটা আমার কাছে যে শ্যাডো ফাইট আছে আর কি, মানে শ্যাডো ফাইট যে অরিজিনাল ভার্সনটা আর কি, ওটা যখন খেলি আমি ওখানে শুধু সার্ভাইভাল প্র্যাকটিস করি, সার্ভাইভাল আর ডুয়েল। টুর্নামেন্ট আবার কোনো কিং ফিং বডি গার্ড কাউকে মারি না। মানে আমাকে দুটো শ্যাডো ফাইট আছে, একটা শ্যাডো ফাইট স্পেশাল এডিশন আর একটা শ্যাডো ফাইট নর্মালটা, মানে আনলিমিটেড মানি আছে কিন্তু নর্মাল আর কি, মানে শ্যাডো ফাইট যেটা আমাদের আর কি স্পেশাল এডিশন নেই ওটা। তো সব কিছুই খেলছি আমি সার্ভাইভাল প্র্যাকটিস করার জন্য, সব কিছুই ওটা প্র্যাকটিস দরকার। মানে একটা যে এখন একটা ভিডিও বানাচ্ছে আর কি প্রেজেন্টেশন, তাহলে ওটা প্রেজেন্টেশনটা ভালো হবে না। সব খেলা আর কি মানে এমনি প্র্যাকটিসের জন্য খেলতে হয়, প্রেজেন্টেশন বানানোর জন্য ফ্রি টাইমে খেলি এমনি। এই যে মেরে দিলাম, একটু বাকি আছে, হ্যাঁ শেষ। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে 21 মিনিটের, এটা একটু টানবো, সমস্যা নেই। 30 মিনিট মতন হতে চলেছে, প্রায় 30 মিনিট মতো হবে, 30 মিনিটে বেশি কিন্তু হবে না। এই রাউন্ডটা মনে শেষ হয়, সেটা মারছে আর বাড়বে না। হ্যাঁ শেষ ব্যাস খতম। ঠিক আছে, অনেকটা খেলেছি, ভালোই খেলেছি, আমার মতো ভালো খেলেছি। তোমাদের মতো কত ভালো খেলেছে খারাপ খেলেছি অবশ্যই কমেন্টে জানাবে। ইউ লস আর কি, কোনো সমস্যা নেই, ইউ লুজ। এবার খেলবো আজকের লাস্ট টুর্নামেন্ট, তারপরে কিন্তু ফাইট বন্ধ করবো। আর লিঙ্কসে আবার কিছু কথা বললে গেমটা এখানে স্টপ করবো। আর গেমটা হবে 25 মিনিটের মতো হবে, 25-26 মিনিট মতো হবে ভিডিওটা। শ্যাডো ভার্সেস থর্ন, এটা কিন্তু আজকে লাস্ট ম্যাচ আর কি, সিজন 1 এপিসোড 2 এর লাস্ট ম্যাচ এটা আজকে। মেইন চাপটা হবে হলো সিজন 1 মানে এপিসোড 3তে চাপটা হবে, মানে একসাথে লিঙ্কসকে মারবো না, টাইম বেশি লাগবে, ওটা ভিডিওটা শুধু একটু বড় হবে। মানে যে এপিসোডকে প্রত্যেকবার বসকে মারবো ওই এপিসোডটা কিন্তু টাইমটা বেশি লাগবে, ভিডিওটা বড় হবে, অবশ্যই দেখো ভিডিওটা। রাউন্ড 1-এ ওকে হারিয়ে দিয়েছি, রাউন্ড 2তে মারবো, জানো ফার্স্ট ট্রিক দিয়ে দিয়েছি। মেয়ে হলে কী হবে, দম ভালো আছে, এটাই মেন কারেজ দরকার, কারেজ এবং ব্রেভ, এইটুকু মানে এইটুকু থাকলে না, মানে সে মেয়ে হোক বা ছিল আরামসে খেলে যাবে। কারেজ ইজ পাওয়ার, হ্যাঁ কারেজ আর ব্রেভ থাকতে হবে নিজেকে, ভয় পেলে হবে না। যেমন আমি যেমন ব্রেভ, আর ও একটা মেয়ে হয়ে একটা যখন ব্রেভ হয়েছে, আমি কেন না ব্রেভ হবো না, আমি শ্যাডো, যেহেতু শ্যাডো। তো আজকের এপিসোডটা অবধি রাখছি, আর কটা বাকি আছে না? দাঁড়াও, আমি একটা ভুল করলাম, মানে কিছুটা ভুল করেছি আমি। ও না, সমস্যা নেই, হ্যাঁ ভুল কিছু করিনি। সিজন 1-এ 4টে পার্ট হবে, 4টে পার্ট, আমি এতক্ষণ ভুল কাউন্ট করছিলাম। 4টে পার্টের মধ্যে নেক্সট পার্টে কিন্তু আমরা কী করবো, নেক্সট পার্টে আরও 2টো বডি গার্ড মারবো, আরও 6টা টুর্নামেন্ট খেলবো, একবার সার্ভাইভাল খেলবো, এবার ওল্ড রুটস নিয়ে খেলবো না, একটু ডুয়েলটা খেলে রেখে দেবো সেদিনকে। আর নেক্সট পার্টে কী করবো আর কি, মানে সিজন 1-এর লাস্ট এপিসোড আর কি, সিজন 1 পার্ট 4 হলো লাস্ট, মানে এপিসোড 4 সিজন 1-এর লাস্ট এপিসোড। ওই দিনকে আমরা লিঙ্কসকে মারবো, একবার সার্ভাইভাল খেলবো, একবার ডুয়েল খেলবো, আর সবার লাস্টে ওল্ড রুটস। তো আজ একটা কথা বলছিলাম লিঙ্কস নিয়ে, লিঙ্কসে কিন্তু আমরা সিজন 1 এপিসোড 4-এ কিন্তু মারবো। তো ভিডিওটা কিন্তু একটু পরে আসবে, কেন তার আগে এপিসোড 3 আছে সিজন 1-এর, ওটাও দেখো। আর তোমাদের ভিডিওটা এখনও যদি দেখে থাকো তো অবশ্যই লাইক করো, আর নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক মোটিভেট করে, তো প্লিজ করে দিও। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো।
বাই। আজকে ভিডিও এখানেই শেষ।